আমাকে আমার ভাগ্য মেনে নিতে হবে। মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করবেন রুমিন ফারানা, এমন গুঞ্জনের পরই গণমাধ্যমে মুখ খোলেন রুমিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। বিএনপির শক্ত ঘাট হিসেবে পরিচিত এই আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারানা। আছে, আমারটাও অন হোল্ডেই আছে, অন্য কোনো দলের সঙ্গেও জোট হতে পারে। রুমিন ফারানা গণমাধ্যমকে জানান, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকেই তিনি নির্বাচনে অংশ নেবেন। দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনের মাঠ ছাড়ছেন না তিনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকেই নির্বাচন করবেন, এটাই তার সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে রুমিন বলেন, বিএনপির মতো বড় দলের জোট রাজনীতি বাস্তবতা মেনে চলতে হয়। জমিয়তে ওলামায়ে ইসলামের সঙ্গে জোট থাকায় আসন ছাড় দেওয়া বিএনপির জন্য বাধ্যতামূলক ছিল। এত বড় দলকে ভালো মন্দ সব দিকেই দেখতে হয় বলে জানিয়েছেন বিএনপির এই নেত্রী। জোট তো কিছু আসন চেয়েছে, যেগুলো বিএনপি কনসিডার করবে। তবে দলের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন রুমিন ফারানা। বলেন, দল চাইলে ব্যবস্থা নিতেই পারে, তাতে তার কিছু বলার নেই। তবে মনোনয়ন কেনার আগেই তিনি সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করবেন। আমাকে আমার ভাগ্য মেনে নিতে হবে। বিএনপির নেত্রী আরো জানান, আগামী 2-1 দিনের মধ্যেই তার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হবে। কোন প্রতীক বরাদ্দ হবে তা পরবর্তীতে জানা যাবে। তবে নিজের এলাকার মানুষের প্রতি আস্থা রয়েছে তার। আমার দৌড় সরাইল আশুগঞ্জ। এদিকে মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ মাওলানা জুনায়েদ আল হাবিব, এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির ঘাট হিসেবে পরিচিত। এখানে ধানের শীষ প্রতীকে প্রার্থী 7 বার নির্বাচনে অংশ নিয়ে 6 বার জয় পেয়েছেন। অন্যদিকে লাঙ্গল প্রতীকের প্রার্থী 9 বার অংশ নিয়ে 3 বার, নৌকা প্রতীকের প্রার্থী 5 বার অংশ নিয়ে 1 বার ও স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন 2 বার। বর্তমানে এই আসনটি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত। মোট ভোটারের সংখ্যা 4,99,448 জন। এর মধ্যে সরাইল উপজেলায় 2,88,609, আশুগঞ্জে 1,53,099 এবং বিজয়নগরে 2টি ইউনিয়নে রয়েছে 57,740টি ভোটার। সব মিলিয়ে দলীয় সিদ্ধান্ত, জোট রাজনীতি আর স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে এবার নির্বাচন ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এখন দেখার বিষয় ভোটের মাঠে এই সমীকরণ কোন দিকে মোড় নেয়। আজকে বিকেল অথবা কাল সকালের মধ্যে প্রেসের সাথে আমরা ডিটেইল কথা বলবো বিষয়ে, অভ্যর্থনা বিষয়ে। ধন্যবাদ। সাইদুর রহমান, ডেস্ক রিপোর্ট, 9 শতাব্দী।